দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি বিম্ব বা রূপান্তর ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো আমি। তাহলে শুরুতে আসা যাক, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে। আমি বোর্ডে একটি সংজ্ঞা লিখে দিছি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। তোমরা দেখো, ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে, দেখো সারিকে কলাম বানিয়ে ফেলতে হবে অথবা কলামকে সারি বানিয়ে ফেলতে হবে। রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি বা এ প্রাইম টি দ্বারা প্রকাশ করা হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। এটি হচ্ছে, দেখো, মাত্রা উল্টে যাবে। যখন আমরা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব তখন মাত্রা উল্টে যাবে। কিরকম দেখো, এই যে আমার হাতে একটি ডাস্টার আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রান্সপোজ এটা উল্টে যাবে। আবার একটি কলম আছে, দেখো যখন আমি ট্রান্সপোজ করব এটা উল্টে যাবে। আমি ব্যাখ্যা করতেছি। আচ্ছা, যখন তুমি দুইটা ম্যাট্রিক্সের যোগ করে ট্রান্সপোজ করবা, তখন এই আলাদা আলাদা ট্রান্সপোজের যোগফলের সমান হবে। মানে হচ্ছে a প্লাস b ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। বিয়োগের ক্ষেত্রেও সেম নিয়ম। আবার দেখো, দুইবার যখন ট্রান্সপোজ করবা তুমি at ট্রান্সপোজ at, তখন আগের ম্যাট্রিক্স ফিরে আসবে। দেখো, আমার হাতে একটা কলম আছে, আমি একবার ট্রান্সপোজ করলাম, সে উল্টে গেল, আরেকবার ট্রান্সপোজ করার পরে সে আগের জায়গায় কিন্তু ফিরে আসবে। তাহলে দুইবার ট্রান্সপোজ করার পরে আগের জায়গায় ফিরে আসবে। আমি এই পয়েন্টগুলো একটু ব্যাখ্যা দিতেছি শিক্ষার্থীরা। দেখো তোমরা, দেখো শিক্ষার্থীরা, আমি একটা ম্যাট্রিক্স নিলাম, একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, একে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে, 1 2 3 সারি, এটা হলো সারি কলামে রূপান্তরিত হবে। 1 2 3 কলামে রূপান্তরিত হইল। আরেকটি ম্যাট্রিক্স 4 5 6, এটি কলামে রূপান্তরিত হবে। মানে সারিকে কলামকে সারিতে রূপান্তর করবা, তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে। এই যে ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল, দেখো শিক্ষার্থীরা, এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2 3, আর এই ম্যাট্রিক্সের মাত্রা 3 2। দেখো, ট্রান্সপোজ করার কারণে একটি 2/3 ম্যাট্রিক্স মানে সারি দুইটা কলাম তিনটা, এটা 3/2 ম্যাট্রিক্সে রূপান্তরিত হইল। তাহলে এই যে আমি লিখে দিয়েছি, ট্রান্সপোজ করার পরে মাত্রা উল্টে যাবে। সব সময় একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে সারির উপাদান কলামে চলে যাবে, কলামের উপাদান সারিতে চলে আসবে। এর পরের কথা আমি ব্যাখ্যা করতেছি স্টুডেন্টরা। দেখো স্টুডেন্টরা, একটা ম্যাট্রিক্স আমি নিলাম, ধরো 2 3 4 7, একটা ম্যাট্রিক্স আমি নিলাম, এটা ট্রান্সপোজ করা হলো এটি, তাহলে সারি কলামে পরিণত হবে। ট্রান্সপোজ করলে এই 2 3 এটা কলামে পরিণত হবে, 2 3 কলাম হয়ে যাবে, 2 3 কলাম হয়ে যাবে। পরে 4 4 7 এটা কলাম হয়ে যাবে ট্রান্সপোজ করার কারণে। আচ্ছা, এখন দেখো,
এটা একবার ট্রান্সপোজ করলাম, আরেকবার ট্রান্সপোজ করব আমরা, মানে ট্রান্সপোজের ট্রান্সপোজ করব। দেখো কি হবে, এটা আরেকবার উল্টে যাবে, 2 4 হয়ে যাবে কলাম, 3 7 হয়ে যাবে সারি। দেখো শিক্ষার্থীরা, এটি আগের ম্যাট্রিক্সে পরিণত হয়েছে, এই যে 2 3 আগের ম্যাট্রিক্সে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে আমরা ট্রান্সপোজ করলে, দুইবার ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সে পরিণত হয়েছে। দেখো শিক্ষার্থীরা, আমার হাতে একটি কলম আছে, এই কলমটির মাথা উপরের দিকে, যখন আমি ট্রান্সপোজ করলাম নিচের দিকে চলে গেল, যখন আমি আরেকবার ট্রান্সপোজ করলাম উপর দিকে চলে আসলো। মানে ট্রান্সপোজ করার পরে, দুইবার ট্রান্সপোজ করার পরে আগের জায়গায় ফিরে আসবে। তার মানে আমরা কি লিখতে পারি, এ ট্রান্সপোজ সমান এ। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রশ্ন। শিক্ষার্থীরা, এখন আমরা ট্রান্সপোজের কিছু ব্যাখ্যা দেখব। আমি একটা ম্যাট্রিক্স এ ধরে নিলাম 0 1 2 3, আরেকটি ম্যাট্রিক্স বি ধরে নিলাম 1 2 3 4। আমি ট্রান্সপোজ করে ফেললাম, তাহলে 0 1 কলাম হয়ে যাবে, 2 3 সারি হয়ে যাবে। বি ম্যাট্রিক্স সেম ভাবে 1 2 সারি, এটা কলাম হয়ে যাবে, 1 2 3 4 হয়ে যাবে কলাম। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এটি, বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বিটি। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এ আর বি গুণ দিব, তাহলে গুণ দিলে কি হয় তোমরা দেখো, গুণ দিলে কি হয়, গুণ দিই আমরা 0 * 1 মানে হচ্ছে 0, 3 * 1 হচ্ছে 3, এরপরে 2 * 1 হচ্ছে 2, 2 * 1 হচ্ছে 2, 3 3 9। পরে দেখো শিক্ষার্থীরা, সেকেন্ড কলাম দিয়ে সেম ভাবে করব আমি। 0 * 2 মানে হচ্ছে 0, 4 × 4, পরে 2 2 4, 3 3 9। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি যোগ করি, কি হয় 3 11, এদিকে 4, দেখো শিক্ষার্থীরা গুণটা আমি একটু চেক করে নেই, 2 0 0, 4 × 4, 2 2 4, 3 4 12, এদিকে ভুল হয়ে গেছে, 3 4 12 হবে। তাহলে কি হবে, এটা 11 যোগ করলে 16 হবে। পেয়ে গেলাম আমি এবি ম্যাট্রিক্স। এখন আমি এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব। দেখো শিক্ষার্থীরা, এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি আমি, কি হবে, এইটাকে ট্রান্সপোজ করে দাও, ট্রান্সপোজ করে দিলে 3 4 3 4 আর আছে 11 11 16 হবে। ওকে, আমি পেয়ে গেলাম এবি ট্রান্সপোজ। এখন শিক্ষার্থীরা, আমি বি এর ট্রান্সপোজ নিব, বি এর ট্রান্সপোজ ইনটু এ এর ট্রান্সপোজ নিয়ে গুণ দিব। তাহলে কি হবে দেখো, বি এর ট্রান্সপোজ আমি বের করে রাখছি, এই তো 1 1 3 2 4 বি এর ট্রান্সপোজ ইনটু এ এর ট্রান্সপোজ 0 2 1 3। দেখো কি হয়, আমরা এখন এই দুটো ম্যাট্রিক্স গুণ দিব। দেখো কি হয়, 1 * 0 মানে হচ্ছে 0, 3 × 3, পরে 2 * 0 মানে হচ্ছে 0, 4 × 4। তারপরে আমি সেকেন্ড কলাম দিয়ে গুণ দিব, 2 × 2, 2 × 2, 3 3 9, এখানে 2 2 4, 3 4 12। দেখো শিক্ষার্থীরা কি হয়, 3 4 11 16। শিক্ষার্থীরা, এই ম্যাট্রিক্সের সমান হয়ে গেছে, তোমরা যদি লক্ষ্য করো। তারপরে এবি এর গুণফল পেলাম আমি 3 4 11 16।
আর হচ্ছে বি সরি এবি এর গুণ করে ট্রান্সপোজ করার পরে আমরা এটা পেয়েছি, এটা না তোমরা এটা নিবা, এবি ট্রান্সপোজ করে আমি এটা পেয়ে গেলাম 3 4 16। আর এটাতে এটা সমান হয়ে গেলে দেখো এই দুটো ম্যাট্রিক্স সমান হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি এবি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। যদি আমি লিখে দিই এখন, এটা লিখা যাবে, আমরা প্রমাণ করে ফেললাম এটা এবি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। সকল ম্যাট্রিক্সের বেলায় এরকম হবে। ধন্যবাদ সবাইকে।